তো ৫০, ৬০, ৭০, ৮০, আরও বেশি। যাই হোক, কথাগুলো শুনুন, আপনারই কাজে লাগবে। কারণ আজকের ভিডিওটি আপনার জন্য। বন্ধু, বিন্দাস থাকার চেষ্টা করুন। কোনো রকম টেনশন করবেন না, একদম দুশ্চিন্তা করবেন না। যে যতটুকুন আপনার জন্য করছে তার কাছে কৃতজ্ঞ থাকুন। আপনি হয়তো অনেক আশা করেছিলেন পরিবারের ওপর, আত্মীয় স্বজনদের ওপর, কারণ আপনি তাদের জন্য একটা সময় অনেক করেছেন। আর আজ আপনি তাদের থেকে যা কিছু পাচ্ছেন খুবই সামান্য, খুবই সামান্য। এতেই আপনাকে সন্তুষ্ট হতে হবে। বন্ধু, আপনার বয়সী এমন অনেক মানুষ আছেন যারা আপনার থেকেও বেশি কষ্টে আছেন। তাদের থেকে তো আপনি ভালোতে আছেন। এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে একটু মিশবার চেষ্টা করুন। তাদের সাথে কথা বলুন, বাড়ির বাইরে বেরিয়ে আসুন বন্ধু। দেখবেন আপনার থেকেও বেশি কষ্টে রয়েছে কত মানুষ। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে আমার তো এত বয়স হয়েছে, আমি তেমন হাঁটাহাঁটি করতে পারি না, আমি বাড়ি থেকে বেরোতে পারি না। বন্ধু, বিন্দাস থাকুন তো। আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন। আপনার গান শুনতে ভালো লাগে? হ্যাঁ, আপনি চার দেওয়ালের মধ্যে থেকেই আপনি গান শুনতে পারেন। এখন টিভি রয়েছে, এখন মোবাইল রয়েছে, হাতের কাছে সব কিছুই রয়েছে। আপনার খবরের কাগজ পড়তে ভালো লাগে? পড়ুন খবরের কাগজ। খবর শুনতে ভালো লাগে? খবর শুনুন। আরেকটা কথা দেখবেন, বাড়ির যারা ছোট, অর্থাৎ যারা ছোট ছোট শিশু, তাদের সাথে গল্প করুন। তাদের মনে স্থান নেওয়ার চেষ্টা করুন। তাদেরকে ভীষণ ভালোবাসুন। দেখবেন তাদের সাথে গল্প করুন। প্রয়োজনে তাদের যে হোম টাস্কগুলো থাকে, যদি তারা স্কুলে পড়ে, তো তাদের যদি হোম টাস্কগুলো থাকে, আপনি যদি পারেন তাহলে চেষ্টা করুন তাদের হোম টাস্কগুলো করে দেওয়ার বা তাকে হেল্প করার, যাতে সে নিজের থেকে করতে পারে। তাদের সাথে গল্প করুন। শুধুমাত্র শিশুরা বলবো না, পরিবারের প্রত্যেক মানুষজনের সাথে মেশার চেষ্টা করুন। মন খুলে কথা বলুন, দেখবেন মন ভালো থাকবে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধু, যতদিন হাত পা চলছে কিছু করার চেষ্টা করুন। নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন। আমি এটা বলছি না যে কঠিন পরিশ্রম করার কথা, আমি এটা বলছি না যে আপনাকে রোজগার করতেই হবে, না। আপনার বয়স হয়েছে, আপনি কাজ বাজ তেমন করতে পারেন না, কিন্তু যতটুকুন পারেন আপনি যদি নিজের হাতে এক গ্লাস জল নিয়ে খেতে পারেন, আপনি সেটাই করুন। দেখবেন মন ভালো থাকবে। কাজ করলে মন ভালো থাকে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধু, কারোর ওপর না বেশি আশা, বেশি ভরসা করবেন না। যদি বেশি আশা করতে হয়, বেশি ভরসা করতেই হয়, ভরসা করুন স্বয়ং বিধাতার ওপর। আপনি যাকে বেশি আশা করে ফেলবেন, যেই মানুষটিকে, যাকে আশা করে বলবেন তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব, দেখবেন সেই মানুষটি আপনার সাথে সব থেকে বেশি খারাপ ব্যবহার করছে। কারণ সে আপনার উইক পয়েন্টটা বুঝে নেবে যে ও ছাড়া তো আপনি চলতে পারবেন না। তাই মনের কথা মনেই রাখুন, বিধাতার কাছে জানান। আর যে যা করেছে আপনার জন্য তাদের কাছে কৃতজ্ঞ থাকুন, ধন্যবাদ জানান। নিজেকে সবসময় খুশিতে রাখুন, তো আনন্দে থাকুন। যতটুকুন পেয়েছেন এটাই আপনার কাছে অনেক। তাহলে বাকিটা জীবন আপনি আনন্দে কাটাতে পারবেন এবং এখনও আপনি খুশিতে থাকতে পারবেন। ভালো থাকবেন।